হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো শিবরাত্রির পরের দিন, আজকে হলো 9 তারিখ, ঠিক আছে? তো আজকে আমি জল ঢালতে যাব। সকাল সকাল স্নান দান সেরে নিয়েছি। তো এখন সব কিছু রেডি করব, রেডি করে নিয়ে যাব জল ঢালতে। আজকের ব্লগটা তোমরা সবাই পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর জল ঢেলে এসে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কেনাকাটা শেয়ার করব, প্লাস অনেক কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? সো স্নান করে এসে একটা টোনার যেটা স্প্রে করে নিচ্ছি। এটা হলো রাইস ওয়াটার টোনার, ঠিক আছে? এটা আমি বানিয়েছি। আর যেগুলো আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, কিভাবে বানিয়েছি, কিভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি পুজোর প্রস্তুতি করতে চলে এসেছি, ঠিক আছে? আজকে আমি খুব সংক্ষেপে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি সবার প্রথমে, দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে। আর তারপর কিন্তু যে আমি ঠাকুরকে, ঘরের ঠাকুরকেও এখানে পুজো দেব। তো তার জন্য সমস্ত কিছু বানিয়ে আমি আর আর্য দুজনে মিলে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখানে খুব তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছিলাম, আর আর্যকে প্রথমে দেখিয়ে দিয়েছি, তারপরে আর্যকে দিয়ে আমি আবার দিয়েছি, ঠিক আছে? তো আমরা যেহেতু আবার মন্দিরেও যাব, সেখানে গিয়েও অনেকটা সময় কাটবে বা নষ্ট হবে বলতে পারো। তো সেজন্য বাড়িতে খুব তাড়াতাড়ি করে কিন্তু করে নিয়েছি। আর এখানে একটা সুগন্ধি জল বানিয়ে নিয়েছিলাম, সেই জল দিয়ে কিন্তু আমি অভিষেক করে নিয়েছি। করে আমি খুব সুন্দর করে মুছে কিন্তু ঠাকুরের স্থানে বসিয়ে দিয়েছি। তারপর ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে, ফল দিয়ে পুজো করে নিয়েছি। আর এরপর দেখো, মন্দিরে যাওয়ার থালাটাও আমি তৈরি করে নিয়েছি, একটা ঘিয়ের প্রদীপ বানিয়ে নিলাম। তো ব্যাস, এখানে একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার রেডি হব, রেডি হয়ে চলবো। আর এই যে দেখো, এখানে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো সব কিছু রেডি করে নিয়েছি। আমি একটু রেডি হয়ে গেছি। এখন জলটা ঢেলে আসি, চলো তাহলে, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার। তো এই যে দেখো, এখানে মন্দিরে চলে এসেছি। মন্দির একদম সামনে আমাদের কোয়ার্টার থেকে, ঠিক আছে? মাত্র 2 পা আগেই মন্দির। তো এখানে এসে আমি খুব সুন্দর করে ভক্তি ভরে একদম পুজো দিয়ে নিচ্ছি। আর্যকেও নিয়ে এসেছিলাম, আমার বরকেও নিয়ে এসেছিলাম। আমরা তিনজনে মিলেই কিন্তু পুজোটা করেছি। করে সমস্ত কিছু দেখিয়ে কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিয়ে, ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু করে নিয়ে দেখো কত সুন্দর লাগছে। তারপর বাড়ি চলে এসেছি। সো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, পুজো সেরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু অলরেডি আমি রান্নাও করে নিয়েছি দুপুরের। খুব সিম্পল রান্নাটা রেখেছি আজকে, যেহেতু তোমাদের সাথে অনেক কথা বলবো, অনেক কিছু শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আর্যর এক্সাম কমপ্লিট হয়ে যাবে, আর একটা এক্সাম আছে শুধু সোমবার দিন যেটা হবে। তো সোমবার দিন শেষ হয়ে গেলে আমরা মঙ্গলবার দিন যাচ্ছি কোথাও ঘুরতে। কোথায় যাচ্ছি সমস্ত কিছু আমার ব্লগ দেখতে থাকো, অবশ্যই তোমরা জেনে যাবে কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে, ঠিক আছে? তো ঘুরতে যাওয়ার জন্য কিছু প্রিপারেশন, সেগুলো হলো কিছু কেনাকাটা, যেগুলো আমাদের করা হয়েছে। খুব সামান্যই কেনাকাটা করেছি। কি করেছি সেগুলো তো তোমাদেরকে না দেখালে একদমই ভালো লাগবে না। সো চলো, কি কেনাকাটা হয়েছে সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। আরও ভিডিও এখন কিন্তু পরপর প্রায় দিনই আসতেই থাকবে ব্লগ। তোমরা দেখো, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে, ঠিক আছে? তো আর ব্লগের সাথেও কিন্তু আমি কিছু জিনিস বানিয়েছি, যেগুলো স্কিনের ট্রিটমেন্টের জন্য বলতে পারো, ডিআইওয়াই ঘরে তৈরি করা ফেস ওয়াশ, ডিআইওয়াই নাইট ক্রিম আর ডিআইওয়াই সিরাম, 3টে বানিয়েছি। 3টেই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি কেমন এফেক্ট করে, কেমন রেজাল্ট দেয় আমার। আশা করি আমার স্কিনটা যেহেতু ড্রাই, আশা করি ভালো রেজাল্ট দেবে। তোমাদের সাথে কিন্তু সবগুলো জিনিস আমি শেয়ার করব, ঠিক আছে? সো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি পরপর প্রচুর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো চলো, এখন দেরি না করে তোমাদেরকে জিনিসগুলো দেখি। তো দেখো বন্ধুরা, জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এখানে সবার ফার্স্টে একটা ব্যাগ কেনা হয়েছে, যেটাতে ক্যামেরা নিয়ে যাওয়া হবে। আর ক্যামেরার সাথে ক্যামেরার চার্জার, আনুষঙ্গিক অনেক কিছুই এটার মধ্যে ঢুকে যাবে। আর তার সাথে একটা পামবালিশ কেনা হয়েছে। আমাদের না একটা পামবালিশ ছিল, তো আরেকটাও কেনা হয়েছে, ঠিক আছে? তো দরকার তো পরেই। তো যাই হোক, সবার প্রথম জিনিস হয়ে গেল। তারপর আর্যের জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, রেড আর ব্ল্যাকের মধ্যে। এই গেঞ্জিটা আর্যর বেশ পছন্দ হয়েছে, তো এটা কিনেছি। আর তারপর কিন্তু আমার বরের এখানে কিছু জিনিস, যেগুলো হলো গেঞ্জি, হাফ প্যান্ট, এগুলো কিছু এখানে কেনা হয়েছে। তো আর তারপর এখানে একটা জিন্স প্যান্ট আমার বরের জন্যই, এটা একটা নেওয়া হয়েছে।
তো এই যে দেখতে পারলে। তো যাই হোক, তারপর আসছে এখানে আর্য তো বেশ খুশি ও সমস্ত জিনিসপত্র দেখে। আমরা যেহেতু সবাই মিলে বসেছি জিনিস দেখতে, আর আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপরে আসছে আর্যর অনেক মানে ড্রেস। তো এই যে এখানে একটা ড্রেস দেখতে পাচ্ছ, দেখো ড্রেসটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে বেশ ড্রেসটা। তো এটার সাথে একটা প্যান্ট আনা হয়েছে, এটা কি কালারের বলবো, হলুদ কালারের, ইয়েলো কালারের। তো এখানে এই দুটো কেন কী কারণে আনা হয়েছে এগুলো সব তোমরা পরে জানতে পারবে। আর এখানেও একটা গেঞ্জি আনা হয়েছে, গোল গলা গেঞ্জিগুলো পরেছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে আমার জন্য এগুলো কিন্তু সব আমার বড়মশাই কিনে নিয়ে এসেছে, ঠিক আছে। এখানে একটা আমার জন্য কুর্তি বলবো না, কুর্তি টাইপ টপ নিয়ে এসেছে একটা জিন্সের সাথে পরার জন্য। আর তার সাথে এখানে দেখো আর্যর 3/4 যে প্যান্টগুলো হয় সেই জিন্সের প্যান্ট নিয়ে এসেছে 3/4। গরমের মধ্যে এগুলোই মানে পরতে যেহেতু বেশি ভালো, তো সেই জন্য কিন্তু এগুলো নিয়ে এসছে। আর তার সাথে এখানে একটা ব্যাগ নিয়ে এসেছে, যেটাতে বলতে পারো আমার কসমেটিক্সের জিনিসপত্র সমস্ত কিছু ঢুকে যাবে। বাইরে গেলে তো আর কম জিনিসের দরকার হয় না, তো সমস্ত জিনিস কিন্তু এটাতে ঢুকে যাবে। আর তারপর আমরা গেছিলাম, মানে আমার বরই গেছিলো, আমি যাইনি। যেহেতু মার্কেটিংটা করতে গেছিলো, সেহেতু আমার ছেলের জুতোটাও নষ্ট হয়ে গেছিলো। তো ক্লাস 2তে এবার উঠবে আর্য, তো তার জন্য তো জুতোর অবশ্যই দরকার। তো সেই জন্য একজোড়া জুতো নিয়ে এসেছে। এখানে বাটার একদম পিওর লেদারের জুতোটা এবার এনেছে। দাম অনেকটাই পড়েছে, 1000 টাকা। তোমরা তো দেখলেই 999 টাকা। আশা করি এটা লাস্টিং করবে। তো দেখা যাক। এর আগের বার অজন্তার জুতো নেওয়া হয়েছিল, খুব একটা ভালো লাগেনি। খাদিমসেরও নেওয়া হয়েছিল, ভালো লাগেনি। তো দেখি এবার কি হয়। তো এখানে একটা পেন্সিল বক্স নিয়ে এসেছে, এগুলোর নতুন ক্লাসের জন্য। আর সব শেষের চমক দেখছো সেটা হলো ব্যাগ, ঠিক আছে। ব্যাগ বলতে পিট ব্যাগগুলো হয় না একটু বড় সাইজের, যেগুলোতে জামা কাপড় নেওয়া যায়, তো সেরকম একটা ব্যাগ নিয়ে এসেছে। তো এটাতেই অনেক কিছু ঢুকে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, আমার বেশ ভালো লেগেছে। তো যেহেতু অনেক জিনিসের মানে ব্যাপার হয়ে যায় যখন বাইরে যাওয়া হয় না, তখন কিন্তু একটু 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 করে করে কিন্তু অনেক জিনিসপত্রই মানে হয়ে যায় এটা ওটা করে। তো অনেক কিছুর দরকার হয়। তো বলছিলাম একটু পরে একটু দেখো, তো আবার একটু পড়ছিল এখানে, পরে আবার একটু দেখছিল। আর তার সাথে দেখো এখানে আরও একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে, আর এখানে আমার একটা কুর্তি নেওয়া হয়েছে। তো আশা করি কুর্তিটা পরলে হয়তো ভালো লাগবে। তো এগুলো পছন্দ করে নিয়ে এসেছে, আমি কিন্তু কিচ্ছু কিনিনি। এগুলো যা শপিং বা মার্কেটিং বলতে পারো, আমার বরই করে নিয়ে এসেছে, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেহেতু অনেক জিনিসপত্র বেরও করেছি আমি, তার সাথে সাথে কিন্তু মোটামুটি জিনিস আমি বলছিলাম যে গুছিয়ে ফেলো, কারণ একসাথে গোছানো ভীষণ টাফ হয়ে যাবে। তার জন্য কিন্তু আর্যর বাবার ড্রেস এই ব্যাগেই কিন্তু মোটামুটি ঢুকে গেছে, ঠিক আছে। আর আমারটা নেব, তার জন্য একটা ট্রলি আছে। আর বাদ বাকি যে সমস্ত জিনিস নেওয়া হবে সেগুলোর জন্য ট্রলিটা কিন্তু আছে, সেখানেই নিয়ে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ আর্যও খুশি, বুঝতে পারছে না কোথায় যাব, কারণ ওকে বলিনি। আর এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটাও এখানে একটা কাপড়ে মুড়ে তারপর এই ব্যাগটাতে ঢুকিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এতটুকুতেই শেষ করলাম, নয়তো অনেক বড় হয়ে যাবে। পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও আনতে চলেছি। কোথায় যাব সেগুলো তোমরা সমস্ত কিছু জানতে পারবে, ভিডিওতে দেখতে থাকো। আর চোখ রাখো সাথে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।